হচ্ছে। তো কি বলছে দেখো, বলছে বার্ষিক 10% সরল সুদের হারে কোনো মূলধন কত বছরে দ্বিগুণ হবে? অপশনে দেওয়া হচ্ছে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। দেখো, রেট অফ ইন্টারেস্ট বলছিল 10%, মানে 8টা হচ্ছে 10%। তো আমরা আসলটাকে ধরে নিয়েছি x টাকা। তো সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, মানে মূলধনটা দ্বিগুণ হচ্ছে, মানে এটা কি সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদাসল কত হবে? আসল যদি x হয়, সুদাসলটা হয়ে যাচ্ছে 2x টাকা। দ্বিগুণ বলেছিল, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। তাহলে সুদ কত হচ্ছে না, সুদাসল থেকে আসলটাকে মাইনাস করে দেবো, সুদাসল থেকে আসলটাকে মাইনাস করে দেবো, তাহলে আমরা সুদটা পেয়ে যাব। নেক্সট আমাদের টাইম বার করতে হতো। তো টাইম বার করার ফর্মুলা হচ্ছে i ইন্টু 100 বাই দিয়ে বসবে p ইন্টু r। আইটা আমরা পেয়েছি x টাকা, এই যে আইটা আমরা পেয়েছি x টাকা ইন্টু 100, পিটাও ছিল x টাকা, আর আর বলতে ছিল 10। তো এখান থেকে এক্সটা ক্যান্সেল হবে, একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে 10 বছর। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে কোন ঋণের ক্ষেত্রে 4 মাস অন্তর সুদ দিলে চক্রবৃদ্ধি সুদের পর্ব কত হবে? তো এখানে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে, বলছে 4 মাস অন্তর, তাহলে পর্ব কি করে বার করব? তাহলে এখানটায় আমাদের 12/4 করতে হবে। 12 কেন করতে হবে? 12 মাসে 1 বছর, আর 4 মাস পর 4 মাস পর পর ইন্টারেস্ট দেয়, তাই আমরা 12টাকে 4 দিয়ে ডিভাইড করেছি। ক্যান্সেল করলে আমরা পেয়ে যাচ্ছি 3। যদি এখানে বলে দিত যে 6 মাস অন্তর অন্তর সুদ দেয়, সেক্ষেত্রে আমরা 12 মাসকে 6 দিয়ে ডিভাইড করতাম, সেক্ষেত্রে পর্বটা হতো 2। তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে 5:1। তাহলে বলছে x:y এই ভ্যালুটা কত হবে? এখানে দেওয়া হচ্ছে 5:1, 1:5, 3:2 আর 2:3। তো এখানে দেওয়া ছিল x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে 5:1। তো আমরা কি করেছি, বাই দিয়ে লিখেছি এটাকে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে 5:1। ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে এখানটা হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু 1 আবার 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে x প্লাস ওয়াই ইকাল টু 5x মাইনাস 5y। 5টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। নেক্সট আমরা 5xটাকে সাইড চেঞ্জ করবো, তাহলে হয়ে যাবে -4x, আর ওয়াইটাকে সাইড চেঞ্জ করবো, তাহলে হয়ে যাবে -y। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে -4x ইকাল টু -6y। এখানে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, এখানটা লেখা হচ্ছে এক্স বাই ওয়াই। অ্যাকচুয়ালি এখানে ওয়াইটা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ওয়াইটা ডিভাইড হয়ে গেছে, তাই হচ্ছে এক্স বাই ওয়াই। একই রকম ভাবে 4টা মাল্টিপ্লাই ছিল, 4টাকে সাইড চেঞ্জ করে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 6/4। এটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পাওয়া যাবে 3/2। তাহলে x:y ইকুয়াল টু হচ্ছে 3:2। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে একটি অর্ধগোলক থেকে কেটে নেওয়া একটা সর্ববৃহৎ শঙ্কুর শীর্ষকোণের মান কত হবে? 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 270 আর 360 ডিগ্রি। মানে এখানে একটা অর্ধগোলক ছিল, তো সেই অর্ধগোলক থেকে একটা শঙ্কু তৈরি করা হয়েছে। তো এই যে শঙ্কুটা তৈরি করা হয়েছে, এই শঙ্কুটার শীর্ষকোণের মান কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে দেখ, আমরা কি করেছি, শঙ্কুটার উচ্চতাটা অঙ্কন করেছি, এই যে উচ্চতাটা অঙ্কন করা হয়েছে। তো এই যে শঙ্কুটার উচ্চতা এবং শঙ্কুটার ব্যাসার্ধ দুটো হচ্ছে সমান, জায়গাটা বুঝবে। এখানে যেহেতু একটা অর্ধগোলক থেকে একটা শঙ্কু তৈরি করেছি, একটা অর্ধগোলক থেকে শঙ্কু তৈরি করা হয়েছে, তো সেই কারণে শঙ্কুটার উচ্চতা কত হবে? শঙ্কুটার উচ্চতা হয়ে যাবে গোলকের যা ব্যাসার্ধ সেটার সাথে সমান। মানে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে শঙ্কুটার উচ্চতাটাও হয়ে যাবে আর। সেটাই লেখা হচ্ছে যে h ইকাল টু আর।
তাহলে আমরা দেখতে পাচ্ছি শঙ্কুটার উচ্চতাটা হয়ে যাচ্ছে আর একক, আর শঙ্কুটার ব্যাসার্ধ কত হবে? শঙ্কুটার ব্যাসার্ধটা হচ্ছে আর একক। এবার এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, শঙ্কুটার উচ্চতা এবং ব্যাসার্ধ একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। এই সমকোণী ত্রিভুজটার এই বাহুটা আমরা দেখতে পেলাম আর, আর এটা হচ্ছে আর, তার মানে বলা যেতে পারে এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই কোণটা তো হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়? এই বাহুটা সমান, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটার মান কত হবে? দেখো একটা ত্রিভুজে তিনটে কোণ হয় 180, তার মধ্যে একটা পাওয়া গেছে 90। এবার বাকি দুটো কোণ সমান, তাই জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটাও হবে 45 ডিগ্রি। তো দেখো এই কোণটা আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম। এটা যদি 45 হয়, একই রকম ভাবে এপাশের এই কোণটা আমরা বার করতে পারবো, এটা হবে 45 ডিগ্রি। তাহলে পুরো কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। আমি আরেকবার বলছি, শঙ্কুটার উচ্চতা হচ্ছে গোলকের ব্যাসার্ধর সাথে সমান, তাহলে এই চিকালটা আমরা পেয়ে গেলাম আর, আর শঙ্কুটার ব্যাসার্ধ কত সেটা হচ্ছে আর। তাহলে বলা যেতে পারে এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো, উচ্চতা এবং ব্যাসার্ধ মিলে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই বাহুটার এই বাহুটা সমান, দুটোই হচ্ছে আর একক। তো এই কোণটা দেওয়া ছিল 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এটা হয়ে যাবে 180 মাইনাস 90/2। কেন? দুটো বাহু সমান যেহেতু, তাই এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা কত হচ্ছে? 180 মাইনাস 90, একটা কোণ তো আমরা 90 পেয়ে গেছি, বাই দিয়ে 2 লিখেছি, তাহলে এখানটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা 45 হলে এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও একই রকম ভাবে আমরা বার করতে পারবো, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে মোট হচ্ছে 90 ডিগ্রি, এটাই আনসার। নেক্সট 5 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে যে কোনো একটা বৃত্তের একটা ব্যাস হচ্ছে এবি, এবিটা হচ্ছে ডায়ামিটার বলে দিয়েছে, এটিটা হচ্ছে একটা স্পর্শক মানে ট্যানজেন্ট রয়েছে, এসি হচ্ছে একটা কর্ড, এসিটা হচ্ছে একটা জ্যা। তাহলে বলছে এ বি সি, এই কোণটা বলছে 40 ডিগ্রি, তাহলে বলছে সি এ টি এই কোণটার মান কত হবে? তো দেখো এখানে এবিটা হচ্ছে ব্যাস, দেখে বুঝতেই পারছো, এসিটা হচ্ছে একটা জ্যা, আর এটিটা হচ্ছে একটা স্পর্শক। এবার এখানে বলে দিয়েছিল এবিসি, এবিসি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা বলছিল 40 ডিগ্রি। তো আমরা কি করেছি? বিসিটাকে যুক্ত করেছি, বিসিটাকে যুক্ত করে দিয়েছি। এবার এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এই ট্রায়াঙ্গেলটার একটা কোণ আমরা পেয়ে গেছি 40 ডিগ্রি। এবার এই যে কোণটা তৈরি হচ্ছে, এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা কত হয় বলতো? এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। কেন? এটা দেখো একটা অর্ধবৃত্তের মধ্যে রয়েছে, একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে থাকে 90 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এই ট্রায়াঙ্গেলটার একটা কোণ পেয়ে গেলাম 40, একটা কোণ পেয়ে গেলাম 90, তাহলে এই কোণটা কত হবে? তিনটে কোণের যোগফল হচ্ছে 180, তো এখান থেকে 90 মাইনাস 40 করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেল বিএটি, বিএটি বলতে হচ্ছে এই পুরো কোণটা, এই পুরো কোণটা হচ্ছে বিএটি, এই বিএটি কোণটার মান কত হবে? এই বিএটি কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। কেন? না একটা বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এখানে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল বিএটি এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা আমরা কত পেয়ে গেছি? এই কোণটা আমরা পেয়ে গেছি 50 ডিগ্রি, এই কোণটা আমরা পেয়ে গেছি 50 ডিগ্রি।
তাহলে CAT এই কোণটার ভ্যালু কত হবে? এই কোণটার ভ্যালুটা হয়ে যাবে 90 মাইনাস 50, তাহলে হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। তাহলে এখানে অপশন এইটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে সরলরেখা ত্রিভুজের দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সাথে কি সম্পর্কযুক্ত? লম্ব, সমান, তির্যক, সমান্তরাল। এখানে ছবিটা দেখো, ABC একটা ত্রিভুজ রয়েছে, DE একটা সরলরেখা রয়েছে। এই সরলরেখাটা AB বাহুটাকে এবং AC বাহুটাকে এমন ভাবে ছেদ করেছে যাতে AD এর সাথে DB এর যা অনুপাত সেটা সমান হয় AE এবং EC এর অনুপাতের সাথে। মানে DE সরলরেখাটা এমন ভাবে আছে যাতে AD এর সাথে DB এর যা রেশিও, AE এর সাথে EC এর রেশিওটা সেম হয়। এক্ষেত্রে মাথায় রাখবে সবসময় এই সরলরেখাটা তৃতীয় সরলরেখার সাথে, তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে। মানে যদি DE সরলরেখাটা এমন ভাবে অবস্থান করে যাতে AD এবং DB এর রেশিও AE এবং EC এর রেশিওর সাথে সমান, তাহলে বলা যেতে পারে যে DE মানে এই সরলরেখাটা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে। তাহলে এখানটায় হবে সমান্তরাল। অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট এখানে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হচ্ছে, এগুলো দেখা যাক। এখানে বলছে যে অন্য কোনো শর্ত উল্লেখ না করা থাকলে কোনো অংশীদারি কারবারে মূলধনের অনুপাত এবং লাভ্যাংশের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত এবং লাভ্যাংশের অনুপাত হবে সমান। যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে সেক্ষেত্রে অংশীদারি কারবারে মূলধনের অনুপাত এবং লাভ্যাংশের অনুপাত একই হয়ে থাকে, মানে সমান হবে। নেক্সট কোশ্চেনে বলছে 2 মাইনাস রুট 3, এটা হলো 2 প্লাস রুট 3 এর ড্যাশ করণী, এখানটায় বসবে অনুবন্ধী করণী। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে x সমানুপাতিক y হলে x টু দি পাওয়ার 5 সমানুপাতিক y টু দি পাওয়ার কত হবে? দেখো, যদি এখানে দেওয়া থাকে যে x সমানুপাতিক y, যদি এখানে x সমানুপাতিক y দেওয়া থাকে তাহলে মাথায় রাখবে x টু দি পাওয়ার 5 সমানুপাতিক y টু দি পাওয়ার 5 হবে। মানে এখানে x এর পাওয়ারে যে সংখ্যাটা থাকবে y এর পাওয়ারেও সেম সংখ্যা বসতে হবে, মানে পাওয়ারটা সেম হতে হবে। তাহলে এখানে শূন্যস্থানে বসতো 5। নেক্সট কোশ্চেনে বলছে সমরেখ নয় এরকম তিনটে বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত অঙ্কন করা সম্ভব? না, সমরেখ নয় এরকম তিনটে বিন্দু দিয়ে একটাই মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। এই যে দেখো, এখানে তিনটে বিন্দু রয়েছে, এই একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট রয়েছে, আর এই একটা পয়েন্ট রয়েছে। এরা একই স্ট্রেট লাইনে নেই, এরকম তিনটে পয়েন্ট দিয়ে আমি একটাই বৃত্ত তৈরি করতে পারবো। নেক্সট কোশ্চেনে বলছে যে একই বৃত্তচাপের বৃত্তের সমচাপের ওপরে সকল বৃত্তস্থ কোণের মান হয় সমান। মানে একই বৃত্তের একই চাপের ওপরে যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে তাদের মানটা হবে সমান। যেমন ধরে নেওয়া যাক এখানে এই কোণটা ABC এবং ADC, ABC যে কোণটা রয়েছে মানে এই কোণটা, এবং ADC যে কোণটা রয়েছে এই কোণটা, এই দুটো কোণ একই বৃত্তচাপের ওপরে অবস্থিত রয়েছে, তাই ABC এই কোণটার মান ADC কোণটার মানের সাথে সমান হবে। এখানে নেক্সট কোশ্চেনে সত্য মিথ্যা উল্লেখ করতে বলেছিল। বলছে যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা এবং 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1 পয়সা। দুটো ক্ষেত্রেই সুদের হারটা হচ্ছে সমান। এটা সত্য আর মিথ্যা। তো কি বলেছিল প্রথম ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে বলেছিল 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা। তো 100 টাকা যদি 1 বছরের সুদ 1 টাকা হয়, দেখে বোঝাই যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1%। 100 টাকার 1 বছরের সুদ যদি 1 টাকা হয় তাহলে দেখে বোঝাই যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1%। দ্বিতীয় ক্ষেত্রে বলছিল আসলটা হলো 1 টাকা, টাইমটা হচ্ছে 1 বছর, ইন্টারেস্টটা এবার বলছে 1 পয়সা। তো আমরা কি করেছি, 1 পয়সাটাকে মানে টাকায় নিয়ে গেছি, 1 পয়সাটাকে 100 দিয়ে ভাগ করে টাকায় নিয়ে গেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টটা হচ্ছে 1/100 টাকা।
ইন্টারেস্ট হচ্ছে 1/100 টাকা। এবার আমরা রেট অফ ইন্টারেস্ট বার করছি, মানে দ্বিতীয় ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কত হচ্ছে সেটা বার করছি। তাহলে এখানটা আমাদের আই ইন্টু 100 বাই পি ইন্টু টি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। আয়ের জায়গায় এখানটা বসেছে 1/100, আয়ের জায়গায় এটা বসেছে, ইন্টু দিয়ে 100 ছিল, পিটা কত ছিল, পিটা ছিল 1 টাকা, নিচটায় 1 লেখা হয়েছে, টাইম কত ছিল, টাইমটাও ছিল 1 বছর। তাহলে এখান থেকে 100টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1%। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1%, তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেনে বলছে রুট পাই, এটা হচ্ছে এটা দ্বিঘাত করণী, এটা দ্বিঘাত করণী নয়, এটা এই স্টেটমেন্টটা ফলস দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে অংশীদারি কারবার করার জন্য কমপক্ষে 3 জনের প্রয়োজন, এই স্টেটমেন্টটা ফলস রয়েছে, 2 জন দিয়ে অংশীদারি কারবার করা যায়। নেক্সট কোশ্চেনে বলছে এক্স আর ওয়াই ব্যস্তভেদে থাকলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হবে। এখানে দেখো এক্স আর ওয়াই ব্যস্তভেদে আছে বলেছে, তার মানেটা কি, এটা হয়ে যাবে এক্স সমানুপাতিক 1/y, যেহেতু ব্যস্তভেদে বলেছিল তাই আমরা সমানুপাতিক দিয়ে 1/, দিয়ে লিখেছি। আচ্ছা আমরা জানি যে সমানুপাতিক সাইনটা তুললে একটা কনস্ট্যান্ট বসাতে হয়, এখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। নেক্সট আমরা কি করছি, ওয়াইটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই ইকাল টু কে, মানে কে বলতে তো ধ্রুবক ছিল, তাহলে লেখা যেতে পারে এক্স ওয়াই ইকাল টু ধ্রুবক, আমরা কে এর জায়গায় ধ্রুবক লিখে দিয়েছি। দেখো স্টেটমেন্টে সেটাই বলে দেওয়া ছিল যে যদি এক্স আর ওয়াই ব্যস্তভেদে থাকে তাহলে এক্স ওয়াই ইকাল টু ধ্রুবক হবে, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে দুটো বর্গাকার চিত্র সর্বদাই সর্বসম হয়, এই স্টেটমেন্টটা ফলস রয়েছে, দুটো বর্গাকার চিত্র সদিশ হবে, একই রকম দেখতে হবে, কিন্তু কখনো তারা সর্বসম হবে না। কারণ দেখো এই বাহুটার সাথে এই বাহুটা তো সমান নয়, তাহলে আমি এদেরকে সর্বসম বলতে পারবো না, এরা হচ্ছে সদিশ, এরা সর্বসম নয়। নেক্সট কোশ্চেনে বলছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর দুখানা তল, এই স্টেটমেন্টটা সত্য দেওয়া রয়েছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর দুখানাই তল থাকে, এই যে বাইরের তলটা হচ্ছে একটা বক্রতল, বাইরের এই তলটা হচ্ছে একটা বক্রতল, আর নিচেকার এই তলটা হচ্ছে একটা সমতল, এই দুখানা তল থেকে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু।